শান্ত এবং মিরাজ দুজনই আন্ডার-19 লেভেলে ক্যাপ্টেন্সি করেছেন, জাতীয় দলের হয়েই করেছেন, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ছিলেন, ন্যাশনাল টিমেও এখন একদম পিঠাপিঠি ক্যাপ্টেন্সি। দুজনের ক্যাপ্টেন্সির কোথায় আপনি সিমিলারিটিস দেখেন, ভালো দিক দেখেন, বা কোথায় আসলে একটু গুণগত পার্থক্য রয়েছে দুই ক্যাপ্টেনের, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, শান্ত মিরাজের আন্ডারে খেলেছেন, আন্ডার-19 যখন খেলেছেন মিরাজ ক্যাপ্টেন ছিল। আমরা তো জানতামই যে আসলে এই দুইটা প্লেয়ার, মিরাজ শান্তর একটা ইনিংস আমার মনে আছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার সাথে একটা 80 সামথিং করেছিলেন, তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে না, এই ছেলেটা বাংলাদেশকে সার্ভিস দিবে। আমাদের দেশে যেই প্রবলেমটা হয়ে যায় যে তাদের আমরা খুব তাড়াতাড়ি যখন আন্ডার-19 শেষ করলেন সাথে সাথেই 2019-এই তাকে 17 বা 19-এই তাকে আমরা টেস্ট ডেবিউ করিয়ে দিয়েছিলাম। এই জায়গাটাতে আমাদের বড় একটা গ্যাপ হয়ে যায় যে 19 থেকে স্ট্রেট আপনি ন্যাশনাল টিমে চলে আসেন। তো দুইজনই খুব পজিটিভ। শান্তর ইন্টারভিউ বলেন বা তার সব কিছু যখন দেখি যে খুব পজিটিভ একটা ছেলে, ইমপ্রুভ করতে চায় সবসময়, নিজের ইমপ্রুভমেন্টও চায় এবং টিমের। মিরাজকেও দেখি যে যখন তার ইন্টারভিউগুলো দেখি যে অলওয়েজ পজিটিভ, হারতে চায় না। হারা ম্যাচও তার কেরিয়ারে আমরা দেখেছি যে ইন্ডিয়ার সাথে 2টা ওয়ানডে ম্যাচে সে 9 নাম্বার উইকেটে প্রায় 60 রান দরকার ছিল, সেই ম্যাচ আমরা উইন করেছি, পরের ম্যাচে 100 করেছিল। তো দুইটা প্লেয়ারই খুব পজিটিভ। নিজের পারফরমেন্সটা যদি ঠিক থাকে না, তখন ক্যাপ্টেন্সি করাটা সহজ হয়ে যায়। শান্তর কিন্তু পারফরমেন্স ঠিক ছিল, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে খুব ভালো ছিল, টেস্টেও ভালো ছিল, টি-20টা ভালো ছিল না, সেই কারণেই কিন্তু তার টি-20ও ক্যাপ্টেন্সি গেলেন এবং পরে ওয়ানডে থেকেও চলে গিয়েছে। তো আমাদের এইখানেই আসলে আমার মনে হয় যে যারা দায়িত্বে আছেন, যাদের ইনভেস্ট করা হচ্ছে, যেমন শান্ত, মিরাজ, মমিনুল, এই যে প্লেয়ারগুলা, এগুলারে কিন্তু আমরা ইনভেস্ট করতেছি না যে খেলিয়ে ক্যাপ্টেন্সি দিয়ে, কিন্তু অল্প সময় দেওয়ার পরে আবার সরানোটা, এটা আমার মনে হয় যে ডিফিকাল্ট হয়ে যায়।